আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। সপ্তম শ্রেণীর তোমাদের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং নিরাপদে থাকতেছো। বাহিরে এখানে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তাই আমি জানি না আমার কথাটা কতটুকু তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে। যাই হোক, তো তোমাদের একটা বৃষ্টির দিন তো অবশ্যই একটা খুশির আমেজ নিয়ে আসে যখন তুমি অবভিয়াসলি বাসায় বসে আছো। তো এই খুশির আমেজ নিয়ে আজকে আমরা পড়া শুরু করতেছি। আজকে আমরা বিগত তিনটা ক্লাসে তোমরা জানোই যে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতেছিলাম, এবং আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ন্যারেশন শেষ করব। ন্যারেশন বলতে পার্টিকুলার আমাদের দুটা টপিক আছে, যে অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা পুরোপুরি আলোচনা করেছি এবং গত ক্লাসে সেটা শেষ করে দেওয়া হয়েছে। আজকে আমরা ইন্টারোগেটিভ, এবং গত ক্লাসে একটা নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে আমি সেটার পুনরাবৃত্তি করব এবং পুরোটাই আজকে শেষ করে আমরা কিছু এক্সারসাইজ করব। ওকে, সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। লেটস স্টার্ট দ্য ক্লাস। তো সবার আগে শুরু করতেছি আমি ন্যারেশনের গতকালকে যে নিয়মটা পড়ে শেষ করেছিলাম সেটা দিই। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে হয়তো একটু কফ কাশি আমার যাওয়ার প্রয়োজন পড়তে পারে, সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। আচ্ছা, আমরা সবার আগে শুরু করতেছি যে আমরা করেছিলাম যে কোশ্চেন দুই ধরনের হয়। তোমরা জানো যে, কারণ তোমরা 5-এ তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন ছিল। আমরা গত ক্লাসে ইয়েস নো কোশ্চেনের নিয়মটা দেখেছিলাম, আজকে আবারও আমি দেখাচ্ছি। আচ্ছা, আবার ইয়েস নো কোশ্চেন মধ্যে আরেকটা বার বলি আমি, যে ইয়েস নো কোশ্চেন সেই ধরনের বা সেই যাবতীয় প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমরা শুধু ইয়েস অথবা নো তে দিতে পারি। তার মানে কি, সেই সমস্ত প্রশ্নগুলো যে প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারি, তাহলে সেগুলোই কি ডাব্লিউএইচ কোশ্চেন। যেমন, তুমি ভালো আছো, উত্তরটাতে আমি আইদার হ্যাঁ বলবো অর নো বলবো। তারপরে তুমি কি ঢাকা গিয়েছিলে, এই প্রশ্নটার উত্তরেও আমি কি বলবো, আইদার হ্যাঁ বলবো অথবা না বলবো। আমি যদি হ্যাঁ অথবা না বলি, তাহলে কি আমার সেন্টেন্সের একটা প্রপার অ্যান্সার হয়ে যাচ্ছে। আই ডোন্ট হ্যাভ টু রাইট এনি লঙ্গার সেন্টেন্সেস অর লাইক দ্যাট। আমি হ্যাঁ অথবা না দ্বারাই কিন্তু কি আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে এই যাবতীয় যে প্রশ্নগুলো আছে, যেগুলোর উত্তরে আমার কোনো লম্বা সেন্টেন্স লিখতে হয় না, আই ডোন্ট হ্যাভ টু শো এনি রিজনস অর আস্ক ফর রিজন, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোই কি আমাদের ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দেখি। হি সেড টু মি, দেখো, he said to me, have you learned your lesson? বাক্যটা খেয়াল করে দেখি আমরা। he said to me, have you learned your lesson? এখানে একটা কোশ্চেন মার্ক হবে। তাহলে এই বাক্যটা কি একটা ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন গুলো সবসময় মনে রাখবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। ইয়েস নো কোশ্চেন গুলো ইউজুয়ালি কি হয়, অক্সিলারি ভার্ব দ্বারা স্টার্ট হয়। যেমন ধরো, এই বাক্যের মধ্যে কি দ্বারা শুরু হয়েছে, হ্যাভ দ্বারা। আমরা জানি হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, আর যে বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না, সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ বা ডিড এর সাহায্য নিতে পারি। ডিপেন্ডস অন দ্য টেন্স উই আর ইউজিং। যদি প্রেজেন্ট ইনডেফিনিটে হয় তাহলে ডু অথবা ডাজ হবে, যদি পাস্ট ইনডেফিনিটে হয় তাহলে কি ডিড হবে। আচ্ছা, যাই হোক, এটা একটা ইয়েস নো কোশ্চেন। তাহলে আমরা ইয়েস নো কোশ্চেন কি আছে, যে হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, তুমি কি তোমার পড়া শিখেছো। তুমি সিম্পলি বলতে পারো হ্যাঁ অথবা না। যদি তোমাকে ধরো তুমি রাত্রেবেলা পড়তে বসেছো, তোমার বাবা আসছে, আসার পর জিজ্ঞেস করলো কি, যে তুমি কি পড়ছো আজকে, তুমি কি আজকে পড়া পড়ছো, তখন তোমার জবাবটা কি হবে, আইদার ইয়েস হ্যাঁ অথবা কি না। ঠিক আছে, তাহলে এটা কি একটা ইয়েস নো কোশ্চেন। তো শুরু করি। হি সেড টু মি, আমরা বলেছিলাম আমাদের ফার্স্ট থিং যেটা করতে হবে, আমাদের নিয়মের প্রথমে আমাদের সেড টু কে রিপ্লেস করতে হবে। সেড টু কে আমরা কি দ্বারা রিপ্লেস করব, আস্কড দ্বারা। তাহলে সেড টু will be replaced by asked। তারপরে অবজেক্ট যা আছে অবজেক্ট থাকবে, তারপর কমা ইনভার্টেড কমা যেটা আছে
কমা ইনভার্টেড কমা, এটা রিপ্লেস হবে কি দ্বারা? এটা রিপ্লেস হবে হচ্ছে ইফ দ্বারা, ইফ দ্বারা। তারপরে টেন্সের পরিবর্তনটা কিন্তু অবশ্যই করতে হবে। হ্যাঁ, টেন্সের পরিবর্তনের নিয়মগুলো আমরা অ্যাসার্টিভে দেখিয়েছিলাম, তাই এই ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না। টেন্সের পরিবর্তন করতে হবে এবং টেন্সের পরিবর্তন হবে এবং বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। কি লিখলাম? এবং বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ বলতে এই বাক্যটার যদি খেয়াল করো, দেখো ইন্টারোগেটিভের সেন্টেন্সের স্ট্রাকচার একরকম হয়, অ্যাসার্টিভের আবার সেন্টেন্সের স্ট্রাকচার একরকম হয়। তাহলে এই বাক্যগুলো যদি ইন্টারোগেটিভ স্ট্রাকচারে থাকবে, তুমি কিন্তু ইন্টারোগেটিভ স্ট্রাকচারে চাইলেও লিখতে পারবা না যখন ইন্টারেক্ট করবা। ঠিক আছে? সো আমি এখন যদি এই বাক্যটার আমি ইনডাইরেক্ট ফর্ম লিখি, দেখো কি হবে। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, হ্যাভ ইউ লার্নড ইওর লেসন। তাহলে এই বাক্যটা এমন হবে, হি সেড টু কে রিপ্লেস করবে কি? আস্কড। তাহলে আস্কড, তারপর কি হবে? অবজেক্ট যা আছে মি, মি থাকবে। তারপর এই কি বলছিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসবে, তাহলে ইফ দিয়েই চলো। তাহলে দেখো এই বাক্যে এবার আছে হ্যাভ। হ্যাঁ, তাহলে হ্যাভ আছে, এই বাক্যটা হচ্ছে কি কোন টেন্সে আছে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে আছে। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাভ আছে এবং এখানে কি আছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে এটা ডেফিনেটলি একটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে কি করব? এই প্রেজেন্ট পারফেক্ট আমরা জানি যে সেই রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে তাহলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তিত হয়ে কি হয়? পাস্ট পারফেক্টে পরিণত হয়। তাহলে এইটাকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব। কিন্তু এই বাক্যে যে যদিও সাহায্যকারী ভার্ব আমার সাবজেক্টের পূর্বে আছে, খেয়াল করে দেখো এইখানে আমার সাহায্যকারী ভার্ব কি আছে? সাবজেক্টের পূর্বে আছে, কিন্তু আমি কি করব না, যখন আমি ইনডাইরেক্ট করব তখন অবশ্যই আমি কি করব না, এই সাবজেক্টটা যেই বর্তমানে যেই টেন্সটা যেই ফরমেশনে আছে, এই সেন্টেন্সে যে ফরমেশনে আছে, আমি সেই ফরমেশনে রাখবো না। আমি কি করব? আমি প্রথমে ইউ যেটা আছে, আমরা জানি ইউ যদি থাকে তাহলে কি হয়? সেটা যে লিসেনার আছে বা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তার পার্সন অনুসারে পরিবর্তিত হয়। তাহলে এখানে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে আমি এখানে আগে আই লিখবো। খেয়াল করে দেখো এখানে আমি আই লিখতেছি, কিন্তু আমি কিন্তু কি করতেছি না, হ্যাভ বা হ্যাজ হ্যাড কিছু লিখতেছি না। তাহলে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে লার্নডই থাকবে। তারপর ইয়োর আছে, এটাও কি হয়ে যাবে? পজিটিভ মাই। খেয়াল করে দেখো হয়ে গেল। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, হ্যাভ ইউ লার্নড ইওর লেসন। এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করলাম? হি আস্কড মি। এইখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ আসছে, ইফ এর পরে আই হ্যাড লার্নড মাই লেসন। বাক্যটা কি হলো? এতটুকু অংশ আমার অ্যাসার্টিভে পরিণত করতে পারলাম। দেখো আগের বাক্যটা আর এই বাক্যটার মধ্যে গঠনগত কি পার্থক্যটা আছে? এতগুলা কথা বলার বেসিক্যালি যে উদ্দেশ্য আছে, তোমরা এই ভুলটা অনেকেই করো, যে হচ্ছে এখানে ইফ লেখার পরে বাক্যটার মধ্যে এই সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে নিয়ে আসো। এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। তাহলে আমরা কি করবো? সাবজেক্টের পর সাহায্যকারী ভাব যুক্ত করে বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দিব, টেন্সের বাকি পরিবর্তন নাই। তাহলে দেখো আমরা অ্যাসার্টিভ যে সেন্টেন্স গুলো করেছিলাম তার সাথে এই WH কোশ্চেনের সেখানে এই কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেসিক কি পার্থক্য গুলো আছে। আমরা এখানে সেড টুর পরিবর্তে করেছিলাম টোল্ড, এখানে করেছি আস্কড। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে ইফ বসাইছি। ইফটি হচ্ছে শুধুমাত্র ইয়েস নো কোশ্চেনের বেলায়। ইফটা হবে শুধু ইয়েস নো কোশ্চেনের বেলায়, তারপর টেন্সের পরিবর্তন এবং বাক্যটাকে অ্যাসার্টিভ করা। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা এক্সারসাইজ করি, তাহলে বিষয়টা আরো বেশি সুবিধা হবে হোপফুলি তোমাদের বুঝতে। আচ্ছা, তার পূর্বে আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।
ওকে, রোল নং 55। তুমি ছেলে ছেলে নাকি মেয়ে সেটা বোঝার কোনো উপায় নাই। সো প্লিজ অ্যাড জি ফর গার্লস অ্যান্ড বি ফর বয়েজ। সো তোমার 55, তোমার নামের পূর্বে অবশ্যই জি অথবা বি। তুমি যদি মেয়ে হয়ে থাকো অবশ্যই জি যুক্ত করবা, আর যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে বি, বয়েজের জন্য বি যুক্ত করবা। আফরোজা আমির বন্যা, তোমার রোল নাম্বার নাই, প্লিজ অ্যাড ইউর রোল নাম্বার। ফুয়াদ হোসেন, হ্যাঁ রোল নাম্বার লিখেছো তুমি। ইসরাত জাহান আতিকা, রোল নাম্বার লিখেছো। ইসরাত জাহান রিফাত, রোল নাম্বার লিখেছো। লামিয়া, হ্যাঁ দেখতে পাচ্ছি সবারই ঠিক আছে। রাফিয়া রোল 2, হ্যাঁ। ওকে, গুড এনাফ, ঠিক আছে, বাকিদের সমস্যা নাই। So let me take a screenshot of this thing. Okay, ঠিক আছে। Let's just join the class বা resume the class. চলো আমরা একটা এক্সারসাইজ করি বই থেকে। হোপফুলি আমার লেখাগুলো বুঝতে পারতেছো তোমরা। দ্য বয় সেড টু মি, উইল ইউ অ্যাকম্পানি মি, ঠিক আছে, উইল ইউ অ্যাকম্পানি মি। দেখো তাহলে এই বাক্যটা একটা ইয়েস নো কোশ্চেন। সো আমরা ইয়েস নো কোশ্চেনটাকে কিভাবে সলভ করবো? সবার আগে সেড টুকে কি করবো, কি দ্বারা রিপ্লেস করবো? আস্কড দ্বারা। তাহলে কি হবে? দ্য বয় আস্কড মি, কমা ইনভার্টেড কমা, যেহেতু এটা একটা ইয়েস নো কোশ্চেন আমরা কি করবো? ইফ, তারপরে এই বাক্যটাতে যদিও সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে, আমরা কি করবো না, সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু করবো না। আমরা কি দ্বারা শুরু করবো? অবশ্যই সাবজেক্ট দ্বারা শুরু করবো। ইউ রিপ্লেস করবে কাকে? তাহলে আই, ইফ আই এর পরে হচ্ছে, দেখো বাক্যটাতে কি আছে? উইল আছে। আমরা জানি শ্যাল বা উইল থাকলে শুড অথবা উডে পরিণত হয়। তাহলে কি হবে? আই উড অথবা শুড। আমি শুডই দিলাম, আই শুড অ্যাকম্পানি মি। আছে, মি এর থাকলে কি হবে? রিপোর্টিং ভার্বের বা যিনি সাবজেক্ট বা যিনি স্পিকার আছে তার পার্সন অনুসারে পরিবর্তিত হবে। তাহলে মি এর দ্বারা রিপ্লেস হবে কার দ্বারা? দা বয়ের অবজেক্টিভ ফর্ম কি? হিম। দেখো দা বয়ের অবজেক্টিভ ফর্ম হিম কিভাবে হইলো? দা বয় হচ্ছে এর প্রোনাউন হচ্ছে হি, এবং হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। সো ওই কেসে ওই ক্ষেত্রে কি হয়ে গেছে? দি বয়ের অবজেক্টিভ ফর্ম হিম হয়ে গেছে। খেয়াল করে দেখো কি করলাম। দা বয় সেড টু মি, উইল ইউ অ্যাকম্পানি মি, বাক্যটা হচ্ছে কি? ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে উইল কি হয়েছে? উইলের হচ্ছে, আমরা জানি যে সেই রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে তাহলে শ্যাল বা উইল পরিবর্তিত হয়ে শুড অথবা উড হয়। তাহলে দি বয় আস্কড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসছে, তারপরে কি হয়েছে? বাক্যটা এইখানে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হইলেও আমরা এখানে কি করছি? বাক্যটাকে সাবজেক্ট দ্বারা শুরু করছি, ঠিক আছে। তো কারণ এটাই হচ্ছে বেসিক্যালি কিসের মধ্যকার, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভের মধ্যকার পার্থক্য। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা বলছিলাম কোশ্চেন দুই ধরনের। এক ধরনের কোশ্চেন তো করা হলো, আরেক ধরনের কোশ্চেন এখনো করা বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন, আমরা জানি যে সমস্ত কোশ্চেন গুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় সেগুলোকে কি বলি? আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলি। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড গুলো কোনগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা জানো, কারণ এগুলো 5 তোমরা অ্যান্সার করে আসছো। তো চলো আমরা শুরু করি একটা।
দেখো হি সেড টু মি হাউ আর ইউ, বাক্যটা কি হাউ হচ্ছে কি একটা WH ওয়ার্ড এবং হচ্ছে এটার যেহেতু এটা একটা WH ওয়ার্ড তাই হচ্ছে এই কোশ্চেনটাও কি একটা WH কোশ্চেন। আর খেয়াল করে দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই বাক্যটার উত্তর তুমি অবশ্যই হ্যাঁ অথবা না দ্বারা দিতে পারতেছো না। হাউ আর ইউ, তুমি কেমন আছো, হ্যাঁ অথবা না, কি হইলো এটা, বিষয় কিছু হইলো না। তাহলে এটা হচ্ছে আমরা WH কোশ্চেন। তো WH কোশ্চেন করার সময় আমরা যেটা করব, সেড টু আস্কড, আমরা বলছিলাম সেড টুর পরিবর্তে আস্কড হয়, এটা ইয়েস নো এবং WH উভয়ের বেলাতেই হবে, ঠিক আছে। তাহলে নিয়মটা কি হচ্ছে আমার WH কোশ্চেনের বেলায়, এর ক্ষেত্রে নিয়মটা কেমন হবে দেখো, ক্ষেত্রে নিয়মটা হবে সেড টু আমার কি হবে, যে আস্কডই হবে, এখানে কোনো পার্থক্য নেই। তারপর এখানে মেইন যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে এই WH কমা ইনভার্টেড কমার সময়, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে কমা এবং ইনভার্টেড কমার সময়, কমা এবং ইনভার্টেড কমার সময় যেটা হবে, আমরা ইয়েস নো কোশ্চেনের বেলায় করেছিলাম কি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করেছিলাম, তাই তো। কিন্তু এইখানে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ব্যবহার করতে পারবো না, আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের হচ্ছে WH ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। কমা ইনভার্টেড কমার সময় কি হবে, আমরা কোনো প্রকারের ইফ বা দ্যাট কোনো যুক্ত করবো না, এটা WH ওয়ার্ডই থাকবে। তারপরে বাকিটা আগের নিয়মের, বাকিটা আগের নিয়মে, আগের নিয়মে কোন সেন্সে, যে আমরা যে বাক্যটাকে ইন্টারোগেটিভ বাক্যকে যেভাবে অ্যাসার্টিভ ফরমেশনে নিয়ে আসছিলাম ওই ফরমেশনে আনতে হবে, টেন্সের পরিবর্তনটা ওইভাবেই হবে, তোমরা আশা করি জানো যেহেতু, তাই আমি আর লিখলাম না। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, যে ইয়েস নো কোশ্চেনের বেলায় আর WH কোশ্চেনের বেলায় বেসিক্যালি পার্থক্য কিন্তু একটাই, কি সেটা, যে ইয়েস নো কোশ্চেনের বেলায় কি হয়, কমা ইনভার্টেড কমার পরিবর্তে তোমার হচ্ছে ইফ হয়, ইয়েস নো কোশ্চেনের বেলায় কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হয়, আর WH কোশ্চেনের বেলায় কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে যা আছে আমার টাইপ বসাইতে হয়, এই WH ওয়ার্ডটাই থাকবে, এটার রিপ্লেসমেন্টে আমার অন্য কিছু আনতে হবে না। তাহলে দেখো এই বাক্যটাকে যদি আমি ইনডাইরেক্টলি নিয়ে যাই, হি সেড টু মি হাউ আর ইউ, তাহলে এখানে হি সেড টু কে আস্কড রিপ্লেস করবে আস্ক মি, তারপর কি এখানে কমা ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি না তো দ্যাট দেবো, আমি না তো ইফ দিব, ঠিক আছে। আস্ক মি, তাহলে হাউ আছে হাউ ই রাখবো, ঠিক আছে। এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমি কিন্তু কিছু আনলাম না, তাহলে এখানে কি হবে হাউ, তারপর দেখো বাক্যটা কি আছে ইন্টারোগেটিভ, তাই আগে কি আছে সাহায্যকারী ভার্ব আছে, আমি কি করবো না, আগে অবশ্যই সাহায্যকারী ভার্ব লিখবো না, আমি কি করবো আগে সাবজেক্ট আগে লিখবো। তাহলে এখানে ইউ আছে, ইউ রিপ্লেস করবে কাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা লিসেনার যিনি আছে, তাহলে হি আস্কড মি হাউ আই ওয়াজ, আই ওয়াজ কিভাবে হইলো, আই বাক্যটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট ইনডিফিনিটের হচ্ছে আমরা জানি থাকলে কি হয় পাস্ট ইনডিফিনিটে রিপ্লেস করতে হয় বা পাস্ট ইনডিফিনিট দ্বারা রিপ্লেস করতে হয়, আই এর পর অবশ্যই এখানে ইউ এর পরে আর হয়তো আই এর পর ওয়াজ হইছে, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের WH কোশ্চেনের একটা এক্সাম্পল। আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি। তাহলে দেখো কি কি লিখলাম, দ্য সেলসম্যান সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, মানে সেলসম্যান বা দোকানের সেলের কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করলো যে কোন বই আপনি চান, WH কোশ্চেন, সো আমাদের কি করতে হবে, দ্য সেলসম্যান সেড টু মি, তাহলে এখানে কি হবে, দ্য সেলসম্যান যা আছে তাই থাকবে, দেখো সেইড টু আছে, সেইড টুর পরিবর্তে আমরা কি করব, রিপ্লেস করবো কাকে দ্বারা, আস্কড দ্বারা,
মি, তারপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে কিছু উঠাবো, উঠাই দিব, উঠাই দিয়ে এখানে হুইচ হুইচ রাখবো, হুইচ ইউ আছে, ইউ এর পরিবর্তে কি করব দেখো, খেয়াল করে দেখো আমরা কি করলাম এখানে, দ্য সেলসম্যান সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে সবার প্রথম যে কাজটা করেছি, যে আমরা যে সেলসম্যান ছিল, এই সেলসম্যান তো সাবজেক্ট, এটা যেমন আছে সেটা অপরিবর্তিতই রয়েছে। তারপরে দেখো এখানে সেইড টুর পরিবর্তে আমরা কি লিখেছি, আস্কড লিখেছি, আস্কড এর পর অবজেক্টটা যেমন ছিল ওইরকমই আছে। তারপর কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখেছি দেখো, কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে হুইচই রাখছি, কিন্তু এখানে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখো হুইচ বুক, তারপরে এরপরে হচ্ছে এইখানে ডুটা আনা হয়েছে বাক্যটাকে ইন্টারোগেটিভ করার জন্য, দ্যাটস ইট, এটা কিন্তু অন্য কোনো রিজন নাই। তাহলে এখানে এই ডুটা উঠে যাবে, আমি কি করছি ইউ এর পরিবর্তে ইউ রিপ্লেস হয়েছে কার দ্বারা, আমরা জানি সেকেন্ড পারসন যদি থাকে বাক্যের মধ্যে তাহলে সেকেন্ড পারসনটা কি করে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে তার দ্বারা রিপ্লেস হয়। তাহলে এখানে রিপ্লেস হয়েছে কার দ্বারা, মি এর সাবজেক্টিভ ফর্ম আই দ্বারা, আর হচ্ছে ওয়ান্টেড পাস্ট ফর্ম কি ওয়ান্টেড। এই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের মোটামুটি এইগুলাই হচ্ছে নিয়ম। এখন আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ কম্বাইনলি কিছু এক্সাম্পল করব। আমি কিছুক্ষণ ওয়েট করি, তোমরা যদি তুলে নিতে চাও তুলে নিতে পারো। এখন আমরা কম্বাইনলি কিছু কোশ্চেনের অ্যান্সার দেখবো, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সরি ডিরেক্ট থেকে কি ইনডিরেক্ট স্পিচের। দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা লেখা হয়েছে যে কি, হি সেড টু মি আই হ্যাড পাসড দ্য এক্সাম, হি সেড টু মি আই হ্যাড পাসড দ্য এক্সাম। এখানে কি করতে হবে আমরা জানি, হি সেড টু রিপ্লেস হবে কার দ্বারা, টোল্ড দ্বারা। তাহলে হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। আচ্ছা কেন দ্যাট হবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা কথা মনে রাখবা, আমরা কিন্তু এখন অ্যাসার্টিভ এবং কি বলছি, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ কম্বাইন্ডলি কিছু এক্সারসাইজ করবো, কারণ আমাদের রুলস গুলো শেষ। এখন আমরা কিছু এক্সারসাইজ করে আজকে ক্লাসটা এখানে আমরা মুলতবি করবো। তাহলে দেখো, হি টোল্ড মি দ্যাট, আই থাকলে কি যেন হয় মনে আছে আশা করি সবার, যে আই যদি থাকে তাহলে স্পিকার যিনি আছে তার পার্সন অনুসারে পরিবর্তিত হবে। তাহলে এখানে স্পিকারকে হি, তাহলে এখানে আই রিপ্লেস হবে কার দ্বারা, হি দ্বারা। তাহলে হি, তারপর দেখো টেন্সটা আছে কোন টেন্সে, টেন্সটা আছে কিন্তু পাস্ট পারফেক্টে। আমরা জানি পাস্ট পারফেক্ট হচ্ছে এমন একটা টেন্স যেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় অপরিবর্তিত থাকে। তাহলে আই হ্যাড পাসড দ্য এক্সাম, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ ওরকমই থাকবে। হি হ্যাড পাসড দ্য এক্সাম। তাহলে এই বাক্যটার মধ্যে পরিবর্তনটা কি আসলো একটু দেখো তোমরা। সেড টু কে টোল্ড দ্বারা পরিবর্তন করা হয়েছে, কমা ইনভার্টেড তোমার পরিবর্তে দ্যাট আনা হয়েছে, আর হচ্ছে পার্সনের পরিবর্তন করা হয়েছে। এর বাইরে কিন্তু এই বাক্যে আর কোনো পরিবর্তন নাই। নেক্সট পরেরটাতে আসি আমরা। She said to me, I am glad to be here this evening. তাহলে দেখো আমরা এখানেও সেম জিনিস করতে হবে। She said to me এর পরিবর্তে আমরা লিখবো told. He told me, comma inverted comma that. তাহলে I রিপ্লেস করবে কার দ্বারা, কাকে,
she রিপ্লেস করবে I কে, she আর এই বাক্যটা আছে হচ্ছে I am glad to be here this evening, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, তাহলে she এর পর কি বসবে was। তো বি এখানে দেখো হেয়ার আছে, আমরা জানি হেয়ার থাকলে কি করতে হয় দেয়ার দিতে হয়, তারপর দিস ইভিনিং দিস থাকলে কি হয় দ্যাট হয়। খেয়াল করে দেখো কি কি পরিবর্তন হলো বাক্যটার মধ্যে। সেড টু রিপ্লেস করেছে টোল্ড, কমা ইনভার্টেড কমার পরিবর্তন হয়েছে কি দ্বারা দ্যাট দ্বারা, তারপরে এখানে পার্সনের পরিবর্তন হয়েছে আই হইতেছে ফার্স্ট পার্সন রিপ্লেস করছে কার দ্বারা যে স্পিকার আছে স্পিকারের পার্সন দ্বারা, তাহলে শি হচ্ছে স্পিকারের প্রোনাউন হচ্ছে শি, তাই এখানে শি আমরা বসাইছি। তারপরে বাক্যটা হচ্ছে কি যে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা নিয়ে গেছি কোন পাস্ট ইনডেফিনিটে, শি ওয়াজ গ্ল্যাড টু বি, এখানে হেয়ার থাকলে আমরা জানি দেয়ার দিতে হয়, তাহলে হেয়ারের পরিবর্তে আমরা দেয়ার দিয়েছি, আর দিস এর থাকলে দ্যাট দিতে হয়। এই দিসকে আমরা কি করেছি দ্যাট দিয়ে ইভিনিং করে দিয়েছি, বুঝতে পারছো আশা করি। এখানে কিন্তু এই ধরনের যে ওয়ার্ড গুলো যদি থাকে যেমন হেয়ার, দিস, ইয়েস্টারডে, টুডে, টুমরো, এগুলো থাকলে কিন্তু কি হয় পরিবর্তন করতে হয়। এই জিনিসগুলো তোমরা অনেকেই পরিবর্তন করো না, এর জন্য তোমাদের অনেক মার্কস কাটা যায়। সো এরপর থেকে যখন করবা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবা। আর সবথেকে বড় কথা গ্রামার অনেকটা বড় কিছু ডিপেন্ড করে হচ্ছে তোমার বাসায় কি পরিমাণে তোমরা প্র্যাকটিস করলো তার উপরে। বাসায় যদি প্র্যাকটিস না করো তাহলে ন্যারেশন কেন কোনো গ্রামারই তোমরা মনে রাখতে পারবা না, ঠিক আছে। সো হোপফুলি তোমরা হচ্ছে এই বিষয়টা খুব ভালো খেয়াল রাখবা। আচ্ছা নেক্সট আমরা দুটা অ্যাসার্টিভ এর করলাম, এবার দুটো ইন্টারোগেটিভ এর করি। দেখো ফাদার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, কোশ্চেন মার্ক দিয়ে নি, ফাদার সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, তাহলে এখানে আমরা যা করব ফাদার সেড টু হবে কি দ্বারা রিপ্লেস হবে আস্কড দ্বারা, কারণ বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ। আস্কড মি, তারপর কমা ইনভার্টেড কমা আমরা উঠাই দিব, উঠাই দিয়ে কি করবো এখানে হোয়াটই রাখবো, কোনো পরিবর্তন হবে না। তারপরে এইখানে ইউ রিপ্লেস করবে কাকে, দেখো ইউ আছে, সরি ইউ আছে, ইউ রিপ্লেস করবে কাকে, ইউ রিপ্লেস করবে আই কে, ঠিক আছে। দ্য হোয়াট আই ওয়াজ ডুইং, ইউ কেন মিকে, আচ্ছা এখানে ছিল ইউ, কেন আই হইল তোমরা নিশ্চয়ই তোমরা জানো, তাও আরেকটা বার বলতেছি। আমরা যদি বাক্যের মধ্যে সেকেন্ড পার্সন যদি পাই যেটা হচ্ছে ইউ, মানে আমরা বাক্যে যদি ইউ পাই তাহলে আমরা কি করব, ইউ রিপোর্টেড স্পিচের মধ্যে ইউ পাইলে ইউটাকে আমরা কি করব রিপ্লেস করবো, কার দ্বারা রিপ্লেস করবো, এখানে রিপোর্টিং ভার্ব যে এর অবজেক্ট যে থাকবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তাহলে দেখো এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি মি, তুমি বাক্যের শুরুতে নিশ্চয়ই মি লিখতে পারো না, কারণ মি হচ্ছে কি একটা বাক্যের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্ম নিশ্চয়ই তোমরা জানো। সো এখানে অবজেক্টিভ ফর্মে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই লেখা হয়েছে, তারপর ওয়াজ ডুইং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বাসায় তোমরা অবশ্যই এক্সারসাইজ করবা। আমরা এইটা টেন্সের আমরা ন্যারেশন আজকে ক্লাস শেষ হলো, আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, আর হচ্ছে এই প্র্যাকটিস ন্যারেশনের কিন্তু বাসায় প্র্যাকটিস করবা। তো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে মুদ্রা বিরাম করতেছে। তোমরা ভালো